আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি কোনটি? এ ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করলেন তখন এই জমিন হেলতে দুলতে ছিল, কাঁপতে ছিল। তখন মহান রব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করে সেখানে প্রতিস্থাপন করাতেই এই জমিনের হেলাধুলা, এই কাঁপুনি বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা এই বিষয়টি লক্ষ্য করলে আল্লাহকে বললেন যে, "হ্যাঁ আল্লাহ, আপনার সৃষ্টি জগতের মধ্যে পাহাড়ই মনে হয় সবচেয়ে বেশি শক্তিধর।" তখন আল্লাহ বললেন যে, "না, এর থেকে শক্তিশালী আরো সৃষ্টি রয়েছে।" তখন ফেরেশতারা বললেন যে, "সেই সৃষ্টি কি?" তখন আল্লাহ পাক বললেন যে, "পাহাড় থেকে আরো শক্তিশালী হচ্ছে লোহা।" তখন ফেরেশতারা বললেন যে, "মনে হয় যে আল্লাহ পাক আপনার সৃষ্টির মধ্যে লোহাই মনে হয় সবচেয়ে বেশি শক্তিধর।" তখন আল্লাহ বললেন যে, "না, এই লোহা থেকে আরো শক্তিশালী হচ্ছে আগুন।" তখন ফেরেশতারা বললেন যে, "তাহলে মনে হয় যে আগুনই আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী।" তখন আল্লাহ পাক বললেন যে, "না, আগুন থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে পানি।" তখন ফেরেশতারা এভাবে আবারও বললেন যে, "মনে হয় যে পানি আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি শক্তিধর, সবচেয়ে বেশি শক্তিশালী।" তখন আল্লাহ পাক বললেন যে, "না, এই পানি থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে বাতাস।" তখন ফেরেশতারা বুঝে ফেললেন যে বাতাসই আল্লাহ পাক আপনার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিধর হচ্ছে বাতাস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, "না, এই বাতাস থেকে আরো শক্তিশালী একটি বস্তু রয়েছে, শক্তিশালী একটি জিনিস রয়েছে।" আর তখন ফেরেশতারা অবাক হয়ে বললেন যে, "আপনার সৃষ্টি জগতের মধ্যে পাহাড় থেকে, লোহা থেকে, আগুন থেকে, পানি থেকে, বাতাস থেকে আরো শক্তিশালী বস্তু আপনি সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাহলে সেই বস্তু বা সেই জিনিসটা কি?" তখন ফেরেশতারা খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, পাহাড় থেকে, লোহা থেকে, আগুন থেকে, পানি থেকে, বাতাস থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে মুমিন ঈমানদার ব্যক্তির রিয়ামুক্ত সদকা। সুবহানাল্লাহ। তো মুমিন বান্দার এই রিয়ামুক্ত গোপন সদকা আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি শক্তিধর। তো সুতরাং আপনি আমি যদি রিয়ামুক্ত দান করতে পারি, সদকা করতে পারি, তাহলে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি শক্তিশালী হবে সেটা। সুতরাং আসুন আমরা রিয়ামুক্ত দান সদকা করার চেষ্টা করি। অপর এক হাদিসের মধ্যে রয়েছে, দান সদকা মানুষের নিকটে বিপদ-আপদ আসতে বাধা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বেশি, বেশি করে দান সদকা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।